আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 8 নম্বর উপপাদ্যটা করব। এর আগের উপপাদ্যগুলো সব আমার ক্লাসে করানো হয়েছে। যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। তো দেখো, এই উপপাদ্যটা কি বলেছে যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। একটা ত্রিভুজ আছে না, একটা ত্রিভুজ, ওই একটা ত্রিভুজের এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই 3টি কোণের পরিমাপ যে 180 ডিগ্রি, সেটাই প্রমাণ করতে বলেছে। বোঝা গেল? তো দেখো, ছবিটা এঁকে নিচ্ছি। তো দেখো, ছবিটা এঁকে নিয়েছি। তো এই ধরো একটা ত্রিভুজ এ বি সি, তাই তো, 3টে কোণ, আর তার মধ্যে এই সি যে বাহুটা আছে সেটাকে আমি বর্ধিত করে নিয়েছি। তো এই ব্যাপারটা হচ্ছে বলেছে, এটা অঙ্কনে করতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে বলেছে যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ, মানে এ কোণটা, বি কোণটা আর সি কোণটা, এই 3টে কোণের পরিমাপ যে 180 ডিগ্রি, সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এখনো পর্যন্ত সব থেকে সহজ উপপাদ্য এটা জানবে, একদম সব থেকে সহজ, সব থেকে ছোট, সব কিছু। তো দেখো তাহলে কি কি দেওয়া আছে। তো প্রথমে প্রদত্তর মধ্যে কি দেওয়া আছে, জাস্ট একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই তো। তাহলে লিখে দিই, ত্রিভুজ এ বি সি একটি যে কোনো ত্রিভুজ, সমকোণী হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, যে কোনো ত্রিভুজ হতে পারে। তো এই ত্রিভুজ এ বি সি একটি যে কোনো ত্রিভুজ, ঠিক আছে। এবার দেখো, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কি। দেখো, প্রামাণ্যতে কি দেওয়া আছে, এই এ কোণটা, বি কোণটা, সি কোণটা সব সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে লিখবো কি, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ প্লাস কোণ সি এ বি সমান 180 ডিগ্রি। বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের মেন প্রমাণের বস্তু। তাহলে প্রামাণ্য হয়ে গেল। আর কি করতে হবে, এবার অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি করেছি দেখো, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তো এই হচ্ছে আমার গোটা জিনিসটা হয়ে গেল। এরপরে আর একটি ধাপ আছে, সেটা হচ্ছে প্রমাণের ধাপ, ওটাই মেন ধাপ। তো প্রমাণটা দেখো, এই দেখো প্রমাণে কি করবো, দেখো এই যে এই কোণটা আর এই কোণটা সমানে, তো এই কোণটা আমাদের আগের উপপাদ্যটাতেই প্রমাণ হয়েছে, উপপাদ্য 7টাতে, তাই না। এই যে বহিস্থ কোণ, কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ দুটি কোণের যোগফলের সমান, তাই তো। তাহলে আমি এরকম লিখতে পারি যে কোণ সিএবি প্লাস কোণ এ বি সি, তো এই দুটো কোণের যোগফল সমান কি লিখতে পারি, এই বহিস্থ কোণটা, তাহলে এ সি ডি, তাই তো। ব্র্যাকেটে কি লিখবো, লিখতে পারি এখানে উপপাদ্য 7 থেকে পাই, কিংবা বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। এটা হচ্ছে ব্যাপার। বা এটা যেমন আছে সেরকম রেখে রাখলাম, সিএবি প্লাস
এ বি সি। এইটার সাথে দেখো এই কোণটা আর এই কোণটা হয়ে গেল। এবার এই কোণটা যদি এধারে যোগ করি তাহলে এধারেও এই কোণটাই যোগ করে দিচ্ছি, যেমন আমরা সমীকরণের সময় করি না, এই ধারে যত দিয়ে যোগ করব এধারেও তত দিয়ে যোগ করব, এধারে যত দিয়ে গুণ করব এধারেও তত দিয়ে গুণ করব, তাহলে ব্যাপারটা একই রয়ে যায়। তো তাহলে দেখো এই ধারে সি কোণটা দিয়ে যোগ করব, তাহলে কি হয়ে যাচ্ছে বি সি এ সমান এধারেও তেমনি আছে এ সি ডি প্লাস কোণ বি সি এ। দেখো এধারেও বিসি আছে এধারেও বিসি এ করে দিলাম, ঠিক আছে। তাহলে বা এই দেখো এই তিনটা কোণ যেমন আছে লিখে রেখে দিলাম। তাহলে সি এ বি প্লাস এ বি সি প্লাস বি সি এ সমান এই যে এ সি ডি মানে এ সি ডি এই কোণটা প্লাস বিসিএ মানে বিসিএ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা মিলিয়ে কত ডিগ্রি কোণ হবে? এটা দুটো দেখো সরলরেখা আছে না, একটা দুটো কোণ মিলিয়ে একটা সরলরেখা হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে কত ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি কোণটা হয়ে যাচ্ছে। তার কারণ কি? যেহেতু বিডি একটি সরলরেখা, তাই তো। যেহেতু চিহ্ন দিয়ে দেবে, হ্যাঁ, যেহেতু বিডি একটি সরল রেখা, বোঝা গেল? আমাদের এটাই প্রমাণ হয়ে গেছে। দেখো অতএব দেখো এ কোণটা বি কোণটা সি কোণটা এখানেও আছে, আগে বি কোণটা লিখেছিলাম তারপর সি কোণটা লিখেছিলাম তারপর এ কোণটা লিখেছিলাম, সেরকমই লিখে দিচ্ছি। তাহলে অতএব আগে বি কোণটা, তাহলে এ বি সি প্লাস, সবসময় জানবে তো এইটার সাথে এটার মিলানোর চেষ্টা করবে, যাই তুমি এখানে লিখে রাখো না কেন এইটার সাথে এটার মিলিয়ে দিবে, তাহলে ভালো লাগে একটু, যে খাতাটা দেখবে না তার একটু দেখতে সুবিধা হয়। প্লাস সি এ বি সমান 180 ডিগ্রি, এটাই হয়ে গেল প্রমাণিত। কত ছোট দেখো, সব থেকে ছোট এটা। আচ্ছা, আশা করি খুবই ভালো করে বুঝে গেছো। তো পরের দিনকে আবার অন্য উপপাদ্য করাবো। আজকের মতো বাই।